আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল রিভিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি নিয়ে এসেছি সেই কাজটি হলো পাওয়ার সাপ্লাইয়ের 24 ভোল্ট মিস করে মাঝে মাঝে। সেই প্রেক্ষিতেই একটি কাজ নিয়ে এসেছি। আসলে পাওয়ার সাপ্লাই বিভিন্ন ধরনেরই হয়। মূলত এই পাওয়ার সাপ্লাইটি 10 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই এবং অনেক শক্তিশালী পাওয়ার সাপ্লাই। যারা স্পিনিংয়ে কাজ করছেন, ইউনিফ্লক মেশিন, রিটার মেশিন সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো বা জানতে পারবেন যে রিটার মেশিনের এই পাওয়ার সাপ্লাইটি হলো ইউনিফ্লক রিটার মেশিনের একটি পাওয়ার সাপ্লাই। সেটি আমরা এখন কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাজ করতেছি। তো পাওয়ার সাপ্লাইটি 10 এম্পিয়ারের। আমরা এখন কী কী সমস্যা হয়েছে আমরা দেখব। পাওয়ার সাপ্লাইটির মধ্যে কী কী সমস্যা হয়েছে। পাওয়ার সাপ্লাইয়ের কভার দেখতে পাচ্ছেন আপনারা, যে কভার পাওয়ার সাপ্লাইয়ের। তো এরকম পাওয়ার সাপ্লাই যাদের সমস্যা হয় তারা এই সমস্যার জন্য কি কাজ করবেন। পাওয়ার সাপ্লাইটি 3 ফেজ পাওয়ার সাপ্লাই। দেখতে থাকেন ভিডিওটি, আমরা কি কাজ করি ধৈর্য সহকারে। আমরা একটি সাইট খুলব। তো এই একটি সাইট আমরা খোলার চেষ্টা করছি, ওই একটি সাইট আমরা খুলতে পেরেছি। এখানে 2টি মোসফেট আছে। আমরা 2টি মোসফেট মাপ যোগ করে দেখব যে ঠিক আছে কিনা, এখানে কোনো সমস্যা হয়েছে কিনা। মোসফেট 2টি। তারপরে আমরা এখন এই যে ভিতরে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরগুলো খুলব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। মোসফেট 2টা মনে হয় ঠিক আছে কিনা আমার দেখতে হবে, আমরা মাপজোপ করে দেখব। আর এর আগে আমরা ক্যাপাসিটরগুলো খুলি। ক্যাপাসিটরগুলো না খুললে সঠিক মান আসবে না। তো আমরা এখন ক্যাপাসিটরগুলো খুলব। আপনারা মনোযোগ সহকারে কাজটি দেখতে থাকেন। এই যে একটি ক্যাপাসিটর খুলেছি। আরেকটি খোলার চেষ্টা করতেছি। এখানে বড় 2টি ক্যাপাসিটর আছে, হাই ভোল্টেজ ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটি 150 মাইক্রোফ্যারাড, 440 ভোল্ট। তো আমরা কত পাচ্ছি? 150-এর পরিবর্তে আমরা 135 পাচ্ছি, মানে 15 কম। ক্যাপাসিটরের মান কমে গেছে 15। দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটরটির মান 15 কমে গেছে। 150 থেকে 135 আমরা পেয়েছি। আরেকটি ক্যাপাসিটর আছে, ওটিও আমরা এখন খুলব। দেখেন ওটিও আমরা খুলতে পারছি কিনা, খোলার চেষ্টা করতেছি। এই যে আরেকটি খুলেছি। এই ক্যাপাসিটরটি এখন আমরা মিটার দিয়ে মেপে দেখব যে এটির মান ঠিক আছে কিনা। 2টি সেম ক্যাপাসিটরই, এটাও 150 মাইক্রোফ্যারাড, 440 ভোল্ট। তো এটি আমরা এখন মেপে দেখব যে এটির মান ঠিক আছে কিনা। আরও ক্যাপাসিটার আছে, ওগুলো খোলার চেষ্টা করতেছি। তো এটি আমরা এখন এই ক্যাপাসিটারটা, ওটারও মান সমস্যা হয়েছিল, ওটাও আপনার হলো 135-এর মতন আছে। তো আমরা এর পরিবর্তে যে এই 2টা ক্যাপাসিটার আছে, যে এই 2টা ক্যাপাসিটার, আমরা ওটির পরিবর্তে এই 2টা ক্যাপাসিটার লাগাবো, নতুন ক্যাপাসিটার। ওটির মান কমে গেছে, সম্ভবত এই কারণেই আমাদের এই সমস্যা হইতেছে। তো আমরা এখন এটির পরিবর্তে এই 2টি ক্যাপাসিটার লাগাবো। আমরা
ফাইন্ড আউট করতে পেরেছি যে এই ক্যাপাসিটরের ভোল্টেজ এই কমার কারণে এরকম সমস্যা হচ্ছে। তো আমাদের কাজ এই ক্যাপাসিটর চেঞ্জ করেছি আমরা, এখন এই যে ফিটিং করব, দেখতে পাচ্ছেন। আমরা এটি ফিটিং করে আপনাদেরকে এই পাওয়ার দিয়ে 24 ভোল্ট মেপে আপনাদেরকে দেখাবো। তো ইলেকট্রিক্যাল রিভিউ বাংলা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেকনিক্যাল সাইটের সমস্ত ভিডিওই দেখতে পারবেন। সবাই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যে আমরা এখন এই যে পাওয়ার সাপ্লাইটি কাজ করেছি, আপনারা তো জানেন ক্যাপাসিটর ফাইন্ড আউট করেছিলাম, এখন আমরা এই পাওয়ার সাপ্লাইটিতে পাওয়ার দিব। আপনারা দেখেন আমরা পাওয়ার দিছি, ধৈর্য সহকারে একটু দেখেন, মনোযোগ সহকারে। আর এই ফল্টের জন্য আমরা কি কাজ করি, আপনারা এই ধরনের ফল্টের সমস্যা হলে এই কাজটি করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং আমাকে কমেন্টে জানাবেন যদি কিছু শিখতে পারেন, তাহলে আমি আবার নতুন কোনো ভিডিও যদি আপনাদের লাগে আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। দেখেন এই যে আমরা পাওয়ার দিয়েছি, 3 ফেজ পাওয়ার সাপ্লাই, এই যে 3 ফেজ পাওয়ার সাপ্লাই আমরা 3 ফেজ ইনপুট দিছি। এই যে দেখেন এখানে এই যে 24 ভোল্টের একটি ডিসি বাল্ব আছে, ওই যে বাল্ব জ্বলতেছে, দেখেন এই যে মূলত পাওয়ার সাপ্লাইটি একটি শক্তিশালী পাওয়ার সাপ্লাই। তো ওই যে দেখেন এই যে আমরা পরিমাপ করে দেখতেছি, এই যে 24 ভোল্ট দেখা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।